الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل زمانا على زمان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة रहे मेरे मस्कन
रहे मेरे मस्कन हवालिए काबा मुझे मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही সকলে বলেন बलगुल उला बिकमालिही كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ मुझे मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही तौहीदी की अमानत तौहीदी की अमानत सीनों में है हमारा आसनी मिठाना मनीषी हमारा बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله الحمد لله يا رب جليل يا رب العالمين আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে সুন্দর একটা মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন সে রব্বে জালিলের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সে রবেরই তো প্রশংসা করতে হবে নাকি বলেন? আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দেন, সেই আল্লাহরই প্রশংসা করতে হবে। এই জন্য আমরা বেশি বেশি কি করবো? প্রশংসা করবো কার বলে তো? আল্লাহর প্রশংসা করবো। প্রশংসা সবই কেবল তোমারই, বলে আমার সাথে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, বলেন সকলে বলেন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি আমার, দাও দিশা দাও সরল পথে সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল
আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান দয়ালু মেহেরবান করুণা গফুরান আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে করেছে রহমত পেয়েছে তোমার শেষ মহব্বত যাদের উপর করেছে রহমত পেয়েছে তোমার শেষ মহব্বত তাদের সেই পথ দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান দয়ালু মেহেরবান করুণা গফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে কেবলি গজব নাজিল করে সতিয়াস আযাব যাদের উপর কেবলি গজব নাজিল করে সতিয়াস আযাব তাদেরই ভাগ্য দিও না মোদের তাদেরই ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমার সকলে বলেন প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান দয়ালু মেহেরবান করুণা গফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সকলে আলহামদুলিল্লাহ তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবেরকে প্রশংসা করতে হবে তাকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পবিত্র কোরআন থেকে সূরা আনফাল থেকে 30 পারা থেকে একটা কোরআনের আয়াত একটা সূরা আমি তেলাওয়াত করেছি এবং সূরা বাকারা থেকে কিছু তাফসীর আমি পেশ করব আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যেই আলোচনা আমরা করব আমি সহ এবং আমাদের যত শ্রোতা আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দেন সকলে মিলে আমিন যে রব্বি কারীম আমরা যদি আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করতে চাই হে আল্লাহর কোরআন আমরা কাকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নেব কাকে ভালোবাসবো মহব্বত করব আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত-তুলুমাতি ইলান-নূর আল্লাহু আকবার আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে মহব্বত করবে আল্লাহ তাআলা বলতেছেন ইউখরিজুহুম মিনাত-তুলুমাতি ইলান-নূর আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে গোমরাহির পথ থেকে হেদায়েতের পথে দিকে নিয়ে যাওয়া জোরে বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেবেন আমরা যদি আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করি হে আল্লাহর কোরআন
যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, যারা আল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে বলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, বহু দূরে মাদিনা, বহু দূরে মাদিনা, বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ পুরো করে বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আর নিজরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিস্কা চলে না চালক সালাম, রিস্কা চলে না চালক সালাম, নৌকা চলে না মাঝি সালাম, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, এই আল্লাহর কোরআন যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহকে ভালোবেসেছে, মহব্বত করেছে, তাদের কেমন পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে দাঁড়িয়ে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না অধিবাসী যারা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছো, আল্লাহকে ভালোবেসেছো, মহব্বত করেছো, আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা যাও যাও, তুমি জান্নাতের দিকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, আল্লাহর কোরআন যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, যারা আল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তাদের কেমন পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, কি পুরস্কার দিবেন আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة
وهم فيها خالدون الله أكبر আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আমানু যারা ঈমান নিয়েছেন আন্না লাহুম ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যারা আমলে সালেহ করেছেন আমি আল্লাহ তাআলা এমন একটি জান্নাত দান করব যে জান্নাতের পদতলে নহর প্রবাহিত থাকতে পারে বলে সুবহানাল্লাহ قالوا هذا الذي رزقنا من قبل এমন নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে দিলেন যেই পানি জান্নাতি ব্যক্তি পান করার কারণে স্বচ্ছ পানি পান করার কারণে কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না কেমন পানি হবে তাহলে জান্নাতের মধ্যে যে শরবত হবে কেমন শরবত হবে আমাদের দুনিয়ার মধ্যে যে শরবত এইরকম শরবত নয় জান্নাতের ভিতরে যে আল্লাহ তাআলা কিছু মধু দিবেন এই মধু দুনিয়ার মধুর মতো নয় দুধের যে নহর থাকবে এই নহর কিন্তু দুনিয়ার দুধের মতো নয় যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে খাবারগুলো আছে দুনিয়ার কোনো জিহ্বা সেই খাবারগুলো চাইতে পারে নাই আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে এমন কিছু খাবার দিবেন জান্নাতের মধ্যে কিছু ফল দিবেন আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিকে যখন এই ফলগুলো দিবেন তখন ওই জান্নাতি ব্যক্তি ফলগুলো খাবেন খাওয়ার পর আবার আল্লাহ তাআলা কি করবেন ওই একই আপেল এবং কমলা লেবু এইগুলো দিবেন আবার এবার ওই জান্নাতি ব্যক্তি আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই কিছুক্ষণ পূর্বে তো আমি আপেল খেয়েছি আবার আপেল নিয়ে এসেছেন যখন এই কথা বলবেন আল্লাহ তাআলা বলবেন ওয়াহুবিহি ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল তুমি খাইতে থাকো যে 1 ঘন্টা আগে যে আপেল খেয়ে ওই একই আপেল যখন খাইবা তুমি তখন ওই আপেলের স্বাদ হবে ভিন্ন জোরে বলে সুবহানাল্লাহ একই আপেল একই আপেল যে এখন খাচ্ছি আপেলগুলা আবার 10 মিনিট পরে একই আপেল দিয়েছেন জান্নাতের ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করেছেন আল্লাহ এই যে 10 মিনিট আগে আপেল খেয়েছে আবার আপেল নিয়ে আসলেন আল্লাহ তাআলা বলতেছেন তুমি খাইতে থাকো যখন জান্নাতি ব্যক্তি ওই আপেল খাইতেছিল তখন আল্লাহকে বলে আল্লাহ 10 মিনিট আগে একই আপেল খাইলাম আবার 10 মিনিট পরে একই আপেল খাইলাম স্বাদ তো ভিন্ন হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন ওয়াতুবিহি মুতাশাবিহাত ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাত যারা আল্লাহকে উল্লাহ হিসেবে গ্রহণ করবে বা আল্লাহকে ভালোবাসবেন মুহাব্বত করবেন আল্লাহর গোলামীটা সত্য করবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কিছু জান্নাতি হুর দান করবেন হুর ইলমান দান করবেন বলে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে যে হুর ইলমান আল্লাহ দান করবেন হুরি দিবেন এটা দুনিয়ার স্ত্রীর মতো নয় আমাদের দুনিয়ার স্ত্রী কি নাক দিয়ে চিকেন বাইর হয় না চোখ দিয়ে ময়লা বাইর হয় না কান দিয়ে ময়লা বাইর হয় না পেশাবের রাস্তা যদি পেশাব করে কি দুর্গন্ধ যাওয়া যায় না ঠিক আছে আবার পায়খানা করে যেখানে পায়খানা করে 80 বছর যাওয়া যায় না ঠিক আছে হ্যাঁ এবং যে 10 মিনিট হাঁটে তাহলে শরীরে ঘেমে এত দুর্গন্ধ বাইর হয় কাছে যাওয়া যায় না ঠিক আছে আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোমরা যদি আমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে দাও তাহলে আমি আল্লাহ তাআলা ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা আমি আল্লাহ তাআলা এমন জান্নাতে কিছু হুরি তোমাদেরকে দিয়ে দিব যে জান্নাতে হুরির চোখ দিয়ে কখনো ময়লা বাইর হবে না সুবহানাল্লাহ নাক দিয়ে কখনো চিকেন বাইর হবে সুবহানাল্লাহ বলেন পায়খানার রাস্তা দিয়ে কখনো ময়লা বাইর হবে না
পেশাবের রাস্তা থেকে কখনো ময়লা বাইর হবে না। এই জান্নাতে হুরির চেহারা কেমন হবে? সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে যেই সকল আমার উম্মতরা আল্লাহর গোলামি দাসত্ব করেছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করেছেন, আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে জান্নাতের মধ্যে কিছু হুরি দিবেন। ওই হুরির চেহারা কেমন হবে? সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতি হুরি যদি দুনিয়ার মধ্যে সামান্য কিছু থুতু যদি নিক্ষেপ করে, তাহলে এই দুনিয়ার মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ বাইরে চলে বলে সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীর থুতু কেমন দুর্গন্ধ না? আর জান্নাতে হুরির থুতু কেমন ঘ্রাণ হবে যে সারা পৃথিবী মিশক আম্বরের চাইতে ঘ্রাণ বেশি হবে সুবহানাল্লাহ। তাহলে যার থুতুর ঘ্রাণ এত সুন্দর, এত সুস্বাদু, এত সুন্দর ঘ্রাণ হবে, তাহলে তার চেহারা কেমন হবে সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যা আল্লাহ তাআলা রহমত হিসেবে গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন হুরি দান করবেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতে হুরি যখন ওই জান্নাতে হুরি সামান্য কিনি লোক যদি দুনিয়ার মধ্যে বাহির করে দেয়, তাহলে দুনিয়াতে সূর্যের আর কোনো চাঁদ থেকে সূর্যের আর কোনো প্রয়োজন হবে না সুবহানাল্লাহ। সূর্য নক্ষত্র কিছুর দরকার হবে না। যে সামান্য আঙ্গুল যদি কি দুনিয়ার মধ্যে কি বাহির করে দেয়, তাহলে সারা পৃথিবী এরকম ঝলমলকে আলো হয়ে যাবে সুবহানাল্লাহ। তাহলে কেমন ফর্সা হবে, কেমন ফর্সা হবে ধারণা করা যায়? বলেন, ধারণা করা যায় নাকি? তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাত তুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটি জান্নাত দান করব, এমন নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমানু, যারা ঈমান এনেছেন, আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিয়েছি। বলে বলে সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলার কাছে প্রস্তুত করে রেখেছি। বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যে আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান। আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেবেন, আল্লাহ তাআলা পরবারে কেমন পুরস্কার দিবেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছেন, আন্না লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমি ওই সকল বান্দাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। বলে সুবহানাল্লাহ। তো নিয়ামতপূর্ণ একটা কি দিবেন? জান্নাত দান করবেন। জান্নাতটা কেমন হবে?
কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, তারা কি করে? হিংসা করে। কি করে? আসলে এরকম হিংসা করে, নামাজ পড়ে না, বলে আমার ইমান ঠিক আছে। আছে না? হয়তো আমাদের সমাজে নেই, ঠিক না ঠিক, কিন্তু অন্য এলাকায় আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমাদের এই চক্র দক্ষিণ পাড়ে এরকম নাই আলহামদুলিল্লাহ, নাকি আছে? যে তারা হিংসা করে বলতেছে আমাদের ইমান ঠিক আছে। কি আছে? ইমান ঠিক আছে। নামাজ পড়ে না, আমাদের ইমান ঠিক আছে। মিথ্যা কথা বলে ইমান ঠিক আছে। জমির আইন ছেড়ে বলতেছে ইমান ঠিক আছে। এরকম আছে না? আল্লাহর কোরআন বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين الله القرآن বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى এই ইহুদি এবং নাসরা বলে আমরা জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাইতে পারবে না। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ জমির আইন ছেড়ে বলে আমরা এই জান্নাতে যাবো, ঠিক না ঠিক? যারা হিংসা করে বলে আমরা এই জান্নাতে যাবো। ইহুদি এবং নাসরা বলে, ইহুদি এবং নাসরা বলেছে যে শুধু ইহুদি এবং নাসরাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। কিন্তু তারা কি বলে? তারা হিংসা করার বলে আমরা কি ঈমান আছে বলে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى ইহুদি এবং নাসারারা বলে যে আমরা শুধু জান্নাতে যাব। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে জান্নাতে যাইবা